गुड आफ्टरनून डियर स्टूडेंट्स। आज आमी रेडक्स चैप्टारे থেকে কতগুলো বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি, যেগুলোর আনসার আমি ডিসকাস করব। ভালো করে তোমরা আনসারগুলো দেখো এবং এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো। কোশ্চেন 1 এ দেখো, বলছে অক্সিডেশন নাম্বার অফ 2 ক্লোরিন অ্যাটমস ইন ব্লিচিং পাউডার আর। তাহলে ব্লিচিং পাউডারের আমরা ফর্মুলা জানি CaOCl Cl, এটাকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলা হয়। দেখো ব্লিচিং পাউডারটা যদি আয়োনাইজ হয় কি হয়, ক্যালসিয়াম 2+ অ্যান্ড হাইপোক্লোরাইড আয়ন OCl- আর কি হয় Cl-। তাহলে এই ক্লোরাইড মাইনাস এদের অক্সিডেশন নাম্বার কত, -1, কারণ আয়নের অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু কি, তার ভ্যালেন্সি। তাহলে এই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার পেলাম -1। আর হাইপোক্লোরাইডে যে ক্লোরিন আছে, এই ক্লোরিনটা এর আমরা X ধরলাম, X এর অক্সিডেশন নাম্বার X, অক্সিজেনের জানি কত -2, আর টোটাল ইকুয়াল টু কি এই আয়নের, তার ভ্যালেন্সি -1। তাহলে X ইকুয়াল টু হলো +2, এই সরি X ইকুয়াল টু হচ্ছে +1, X ইকুয়াল টু পেলাম +1। দ্যাট ইজ কারেক্ট আনসার কি -1 আর +1 অ্যান্ড কি -1। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। এবারে নেক্সট দেখো কোশ্চেন 2, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেডক্স রিয়াকশন। তাহলে রেডক্স রিয়াকশন কোনটা নয় এটা আমাদের বলতে হবে। আমরা জানি কি, যে রিয়াকশানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয় না, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের অক্সিডেশন নাম্বারে যদি না চেঞ্জ হয় তাহলে বলবো সেটা নন রেডক্স রিয়াকশন। তাহলে কোনটা, দেখো এখানে আমরা এই অপশান ডিটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে, AgCl এখানে অ্যামোনিয়া, ঠিক আছে, এরা কমপ্লেক্স করেছে AgNH3 আর কি Cl-, বাইরে Cl। তাহলে Ag কত +1, Cl এর কত -1, অ্যামোনিয়ার টোটাল কত 0। এখানেও দেখো, এখানে কি Cl এর -1, Ag +1, কেন না অ্যামোনিয়া তো 0, অ্যামোনিয়া তো একটা মলিকিউল, নিউট্রাল মলিকিউল। তাহলে এখানে কিন্তু কোনো মলিকিউল বা কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হয়নি, তাহলে এটা নন রেডক্স রিয়াকশন। তাহলে অপশান ডিটা কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখব, দেখো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে পটাশিয়াম সুপার অক্সাইড তোমরা জানো KO2, এটা পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে এখানে আমরা X ধরলাম, তাহলে 2, অক্সিজেন আছে তাহলে 2X, পটাশিয়াম তো গ্রুপ 1 তাহলে +1, টোটাল ইকুয়াল টু কি 0 হয়, এটা নিউট্রাল মলিকিউল। তাহলে X ইকুয়াল টু হচ্ছে দেখো -1/2, তাহলে -1। তাহলে কারেক্ট অপশান এ, বোঝা গেল। নেক্সট কোশ্চেন 4 এ বলছে ইন ApCr2O4 দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন অ্যান্ড ক্রোমিয়াম। ক্রোমিয়াম আর আয়রনের অক্সিডেশন নাম্বারটা কি, দেখো ভালো করে, ApCr2O4 এটা কিন্তু একটা মিক্সড অক্সাইড। এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, ApO আর Cr2O3, ঠিক আছে। তাহলে 2 অক্সাইডের কম্বাইন করলে এই মিক্সড অক্সাইডটা পাওয়া যায়। তাহলে এখানে আমরা প্রথমে আয়রনের
এই FeO-তে আয়রনের অক্সিডেশন নাম্বার আমরা পাচ্ছি +2, কারণ অক্সিজেনের কি -2, তাহলে +2। এখানে দেখো এই Cr2O3-তে আমি যদি 2x ধরি, ক্রোমিয়ামের 2x ধরলাম, -6 = 0, তাহলে x = কত পেলাম +3, তাহলে এখানে কত পাচ্ছি +3। তাহলে আয়রনের কত পেলাম, আয়রনের +2, আর ক্রোমিয়ামের কত পেলাম, ক্রোমিয়ামের +3। তাহলে কারেক্ট অপশান এ। আশা করি বুঝতে পারছো সবাই। নেক্সট আমরা যাব, দেখো বলছে সাপোজ এ কম্পাউন্ড কন্টেন্টস অ্যাটম এ, এটা কমা হবে A, B and C. The oxidation number of A is +2, B is +5 and C is -2. The possible formula of the compound would be, বলছে তাহলে এখানে কোন কম্পাউন্ডটা হতে হবে। আমরা জানি একটা নিউট্রাল কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বার কি 0। তাহলে এইগুলো বসিয়ে বসিয়ে আমাদের দেখতে হবে, যেখানে টোটাল অক্সিডেশন নাম্বার যেটার ক্ষেত্রে 0 হবে সেটা কারেক্ট আনসার। আমি তোমরা এরকম, এগুলো প্রথমটা হচ্ছে না, আমি এই বি আর সি এর মধ্যে দেখলেই বোঝা যাবে। তাহলে আমি সিটা দেখছি, ধরো এটা A3BC⁴2, তাহলে এর কত আছে, এর +2, তাহলে কটা এ 3A, তাহলে +6 প্লাস ব্র্যাকেটে বি কত আছে, একটা বি অ্যাটম আছে, বি অ্যাটম আছে তোমার +5, আর সি অ্যাটম -2, তাহলে চারটে সি অ্যাটম আছে -8 আর হোল 2। তাহলে এখানে দেখো 0 আসছে কিনা আমাদের দেখে নিতে হবে। তাহলে +6 প্লাস এখানে কি +5 আর -3, তাহলে +5 আর -8 থাকলে আসছে কি -3 আসছে হোল 2। তাহলে এখানে কি পাচ্ছি +6 আর এখানে -6, তাহলে ওভারঅল কত হলো 0। তাহলে কারেক্ট আনসার হবে অপশান সি, কারণ সব এলিমেন্টের অক্সিডেশন নাম্বার আমরা বসিয়ে অ্যাড করলাম, দেখলাম 0 হলো। তাহলে কারেক্ট অপশান কি হলো, অপশান সি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো আমরা নর্মালি জানি এখানে এই KMnO4 এখানে বলে দিয়েছে, দেখো KMnO4 কাকে অক্সিডাইজড করেছে, Cu2s, এই Cu2s কে অক্সিডাইজড করেছে, করে কিসে কনভার্ট করে দিয়েছে, তোমার Cu2+ আর কি SO4, এই সরি SO2, এই আর KMnO4 নিজে অ্যাসিডিক মিডিয়ামে রিডিউসড হয় কি Mn2+। দেখো তাহলে এখানে KMnO4 এর Mn এর অক্সিডেশন +7, দেখে নাও এখানে কিন্তু +7, আর এখানে Mn2 এর অক্সিডেশন নাম্বার +2, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে কত 5 ইউনিট। তাহলে এইটাই KMnO4 এর কিন্তু এন ফ্যাক্টর, Kmn এর এন ফ্যাক্টর হচ্ছে 5, কারণ অক্সিডেশন নাম্বার যত যেটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে এন ফ্যাক্টর, মাথায় থাকে যেন এটা। এবারে কপার আমি দেখব, দেখো কপার তো এখানে দেখো 2x ধরলে এই +1 হয় 2x, আর সালফার তো সালফাইড তো -2 = 0, তাহলে এখানে কপারের +1, তাহলে এখানে কপার এসছে কত +2 এসছে, তাহলে কত চেঞ্জ হয়েছে, একটা কপার অ্যাটমের জন্য 1 ইউনিট চেঞ্জ, তাহলে এখানে দুটো কপার আছে 2 কপার অ্যাটম, তাহলে কত ইউনিট চেঞ্জ, তাহলে এখানে দেখো 2 ইউনিট চেঞ্জ, তাহলে এখানে টোটাল 2 ইউনিট চেঞ্জ হয়েছে। আবার এখানে দেখো সালফারের -2
আর এখানে সালফার কিন্তু +4, তাহলে এখানে -2 থেকে +4 কত ইউনিট চেঞ্জ? 6 ইউনিট। দেখো -2 থেকে +4 এখানে কত ইউনিট? 6 ইউনিট চেঞ্জ হয়েছে। তাহলে টোটাল কপার সালফাইডে কত ইউনিট চেঞ্জ হলো? 2 আর 6 অ্যাড করলে কত হয়? 8। তাহলে কপার সালফাইডের এন ফ্যাক্টর পেলাম, কপার সালফাইডের এন ফ্যাক্টর পেলাম কিন্তু 8। এই এন ফ্যাক্টর না ক্যালকুলেট করতে পারলে এই ছোট্ট ম্যাথামেটিক্যাল প্রবলেমটা কিন্তু ক্যালকুলেট করা যাবে না, এটা যেন মাথায় থাকে। এবার আমরা জানি ধর এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা রিডিউসিং এজেন্ট। তাহলে রেডক্স রিয়াকশানে কি অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্টকে কি তোমার রিয়াকশান করে প্রোডাক্ট তৈরি করে। তাহলে নাম্বার অফ, দেখো এটা অলওয়েজ ট্রু, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ KMnO4, KMnO4 তো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এটা ইকুয়াল টু কি হবে না নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ Cu2S। তাহলে এখানে KMnO4 এর এন ফ্যাক্টর কত? আমি যদি ইকুইভ্যালেন্টকে মোলে আনি, তাই না, তাহলে এন ফ্যাক্টর কি তোমার 5, তাহলে 5 ইন্টু কি এন ফ্যাক্টর ইন্টু ইকুইভ্যালেন্টকে মোলে আনতে গেলে এন ফ্যাক্টর দিতে হয়, তাহলে এন ফ্যাক্টর ইন্টু নাম্বার অফ মোলস বা 1 মোল, এখানে তো 1 আছে, এখানে কি 1 কিছু নেই, 1 মোল KMnO4 ইকুয়াল টু কি হচ্ছে, এর এন ফ্যাক্টর কত? 8 ইন্টু 1 মোল Cu2S। তাহলে আমরা বলছি নাম্বার অফ মোলস KMnO4 রিকোয়ার্ড ফর 1 মোল Cu2S এর জন্য। তাহলে দেখো নাম্বার অফ মোলস অফ KMnO4 needed for 1 mole Cu2S ইকুয়াল টু কত হবে? তাহলে 8/5, এইটা চলে আসবে। নাম্বার অফ মোলস অফ KMnO4 রিকোয়ার্ড ফর 1 মোল Cu2S কত? 8/5। আর আমার এখানে বলেছে কি যে 1.25 মোল Cu2SO4 এর কে যদি অক্সিডাইজড করি তাহলে কত মোল KMnO4 লাগবে। তাহলে ক্লিয়ার আইডিয়াটা। তাহলে 1 মোল Cu2S কে অক্সিডাইজ করতে ক মোল KMnO4 লাগছে? 8/5 মোল। তাহলে ফর 1 মোল Cu2S 8/5 মোল KMnO4 নিডেড। ঠিক আছে, তাহলে আমার এখানে দিয়েছে কত মোল, অতএব দেয়ারফর ফর 1.25 মোল Cu2S, তাহলে এর জন্য কত হবে? তাহলে 8/5 ইন্টু 1.25, তাহলে কাটাকাটি করো, 0.25 ইকুয়াল টু 2, তাহলে 2 মোল কি পেলাম? 2 মোলস KMnO4, 2 মোলস KMnO4 কিন্তু রিকোয়ার্ড হবে। ক্লিয়ার? খুব সিম্পল প্রবলেম। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন 2। ভালো করে এটা দেখে নাও, এন ফ্যাক্টরটা বের করে নেব আগে। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট KMnO4, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট Cu2S, তাহলে মোল এন ফ্যাক্টর ইন্টু 1 মোল KMnO4 একটা ছিল,
এখানেও 1, তাহলে এর এন ফ্যাক্টর ইন্টু 1 মোল CO2S। তাহলে নাম্বার অফ মোল অফ KMnO4 নিডেড ফর 1 মোল CO2S, 1 মোল CO2S এর জন্য কত মোল লাগবে? তাহলে 8/5 মোল KMnO4 লাগবে। তাহলে 1 মোল CO2S এর জন্য লাগছে 8/5 মোল KMnO4। তাহলে 1.25 মোল CO2SO4 এর জন্য লাগছে কত না 2 মোল KMnO4। ক্লিয়ার হলো? নেক্সট দেখো ফাংশন অফ ব্রোমিন ইন ফলোইং রিয়াকশন। দেখো এখানে রিয়াকশনটা কি H2O, এটা কি Br2, রিয়াকশন করে কি হয়েছে HOBr হয়েছে, আর কি হয়েছে HBr। তাহলে এখানে 0, এখানে কত -1, আর এখানে x ধরো +1, তাই তো x ধরে করো x, হাইড্রোজেনের +1, অক্সিজেন -2 = 0, তাহলে x = +1, এটা +1। তাহলে দেখো এখানে Br2 কি হয়েছে তোমার অক্সিডাইজড হয়েছে, অক্সিডেশন হয়েছে, আবার এখানে কি হয়েছে রিডাকশন হয়েছে। তার মানে এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তার মানে এখানে কি হিসাবে কাজ করেছে, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করেছে, আবার কি রিডিউসিং এজেন্ট হিসাবেও কাজ করেছে। তাহলে অপশন বিটা কারেক্ট আনসার। নেক্সট ভালো করে দেখো, হুইচ ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। তাহলে আমরা জানি কি যাদের অক্সিডেশন নাম্বার, যে কম্পাউন্ড আমি বলেছিলাম সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার একদম টপে থাকে, হাইয়েস্ট থাকে, সেই কম্পাউন্ড অলওয়েজ কি হিসাবে কাজ করে, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। এখানে যে কম্পাউন্ডগুলো আছে, কার্বন কি, কার্বন হচ্ছে গ্রুপ 14, তাহলে যে 14 তার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কি +4, আবার লোয়েস্ট অক্সিডেশন নাম্বার -4। তাহলে এই CO2তে দেখো কার্বনের এই CO2 কার্বনের অক্সিডেশন নাম্বার কত হাইয়েস্ট, x -4 = 0, তাহলে x = কি +4, এখানে দেখো +4, তাহলে হাইয়েস্ট, তাহলে অলওয়েজ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। কিন্তু আর কোনো জায়গায় অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট নেই, কারণ ক্লোরিন গ্রুপ 17 এর হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত +7, আর লোয়েস্ট কত -1। তোমার নাইট্রোজেন এটা তো 17, এটা গ্রুপ 15 বলেছিলাম, এর হাইয়েস্ট কত +5, লোয়েস্ট কত -3। তাহলে এগুলোতে দেখো এখানে ClO2, এখানে ক্লোরিনের +3 আছে, এখানে NO2, এখানে নাইট্রোজেনের কি +4 আছে, আবার এখানে সালফার গ্রুপ 16, সালফার তো গ্রুপ 16, এই সালফার গ্রুপ 16, তাহলে +6 হাইয়েস্ট -2 লোয়েস্ট। কিন্তু এখানে যেটা আছে SO2-তে সালফারের কত আছে +4, তাহলে কোনো কম্পাউন্ডে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট নেই, একমাত্র CO2-তে আছে। তাহলে আনসার হবে CO2। এরা অলওয়েজ অক্সিডাইজিং এজেন্ট হবে, এরা কখনো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারবে না। নেক্সট দেখো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব আমরা। প্রথমে Cr2O7 2- আছে, তাহলে x ধরবো 2x -14 = -2, তাহলে x = +6, তাহলে প্রথমটায় পেলাম +6। দেখো Cr2O7 এই O3, তাহলে এখানে 2x -6 = 0, x = কত +3, তাহলে এখানে +3। আর ক্রোমিয়াম এটা পারঅক্সাইড, জানো এদের বাটারফ্লাই স্ট্রাকচার ছিল, বলেছিলাম এদের দুটো পারক্সো বন্ড আছে, এরকম বলেছিলাম। তাহলে পারক্সো অক্সিজেন আছে কি 4, পারক্সো বন্ড দুটো, পারক্সো অক্সিজেন 4। তাহলে এখানে আমার কি হবে Cr O5 x ধরলাম, x একটা অক্সিজেন নর্মাল আর 4টে অক্সিজেন পারক্সো -4 0, তাহলে x = +6, তাহলে এখানে +6, তাহলে +6 +3 আর কি +6,
তাহলে +6 +3 +6 অপশান সি কারেক্ট আনসার। নেক্সট দেখো এই সোডিয়াম আর এই এরা কিন্তু একটা অ্যালয়, এখানে কিন্তু এরা সবাই কি একটা এলিমেন্ট, এরা কেউ কম্পাউন্ড না, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড করেছে কি না, তাহলে এরা অ্যালয়, এরা একটা এলিমেন্টাল স্টেটে আছে, একটা এলিমেন্ট, তাহলে এখানে এরও অক্সিডেশন নাম্বার 0, এরও অক্সিডেশন নাম্বার 0, তাহলে কারেক্ট অপশান অপশান ডি। নেক্সট দেখো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা বলেছিলাম, এটাও করিয়েছি খাতায়। তাহলে এখানে দেখো 2Na2S2O3 এরা কিসে কনভার্ট হয়েছে, Na2S4O6। দেখো অক্সিডেশন নাম্বার বের করব, X ধরে 2X ধরলাম সালফারের, সোডিয়াম +2, অক্সিজেন -6 = 0, তাহলে X = +2, তাহলে এখানে সালফারের কিন্তু 2+। আচ্ছা এখানে দেখো এখানেও X ধরবো, 4X +2 -12 = 0, তাহলে X = 2.5, এখানে 2.5 +2.5, তাহলে এখানে এদিকে আছে দেখো 4টে সালফার, S2 × 2 4টে সালফার, এদিকে আছে 4 সালফার অ্যাটম, দুদিকে সালফার 4 4, তাহলে একটা সালফারের জন্য কত ইউনিট চেঞ্জ, 0.5, তাহলে 2 সালফারের জন্য মানে 4 সালফারের জন্য কত ইউনিট চেঞ্জ, টোটাল 2 ইউনিট চেঞ্জ, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত ইউনিট, চেঞ্জ 2 ইউনিট। ভালো করে দেখো একটা সালফারের জন্য হয়েছে 0.5, তাহলে 4 সালফারের জন্য কত হবে, তাহলে 0.5 × 4 = 2, তাহলে এই 2 ইউনিট চেঞ্জ হয়েছে এখানে। তাহলে এন ফ্যাক্টর কত, এখানে এন ফ্যাক্টর, তাহলে এন ফ্যাক্টর পেলাম 2, ক্লিয়ার, এন ফ্যাক্টর পেলাম 2। তাহলে আমরা বলেছিলাম ইকুইভ্যালেন্ট ওয়েট কি, মলিকুলার ওয়েট বাই কি এন ফ্যাক্টর। তাহলে এখানে কত মোল আছে দেখো 2 মোল, এদিকে দেখো 2 আছে, তাহলে 2m বাই কি 2, 2m/2, তাহলে 2m/2 মানে কি m, তাহলে কারেক্ট আনসার হবে m/1, অপশান এ কারেক্ট আনসার। নেক্সট এটা একটা ব্যালেন্স, খুব সহজ ব্যালেন্স বলেছে, আমরা জানি দেখো অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস কিসে কনভার্ট হয়েছে, তোমার Mn2+ এ, আমরা বলেছিলাম দেখো যেদিকে অক্সিজেন বেশি তার অপোজিটে ততগুলো ওয়াটার অ্যাড করলাম, এই ওয়াটার, এবার হাইড্রোজেন কত 8টা, তাহলে এদিকে 8H+ অ্যাড করলাম, আর এবার চার্জ মেলাবো, এখানে মাইনাস একটা 8টা প্লাস, তাহলে 7+, আর এদিকে 2+, তাহলে এদিকে 5+ বেশি, তাহলে 5+ যেহেতু বেশি তাহলে 5 ইলেকট্রন আমরা অ্যাড করে দিলাম, তাহলে এটা 1 নম্বর। এবারে নাম্বার 2, এখানে কি আছে দেখো C2O4 2-, এখান থেকে কি হয়েছে CO2, তাহলে কার্বনের ব্যালেন্স করতে গেলে এখানে দুটো কার্বন আছে, 2 বসিয়ে দিলাম, তাহলে কার্বন অক্সিজেন ইকুয়াল হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, তাহলে এখানে 2- আছে, তাহলে মাইনাস নেগেটিভ বেশি, তাহলে এদিকে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এটা কত 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা ইলেকট্রন ইকুয়াল করতে হয়, তাহলে ইলেকট্রন ইকুয়াল করলে 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 2 নম্বরকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার KMnO4 কত হবে, তাহলে KMnO4 এর মোল নাম্বার কত, তাহলে KMnO4 2 × KMnO4, তাহলে KMnO4 এর আগে 2 হবে, 2 KMnO4 বা MnO4 - 2 হবে, এটা 2। আচ্ছা H+ কত হবে, H+ হবে 2 × 8, তাহলে কটা H+ হচ্ছে 16H+, আর অক্সালেট কত হবে 5, দেখো এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে অক্সালেট হবে 5 C2O4 2-,
তাহলে 2 5 আর 16 2 5 16 তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ইজি আমরা বুঝতে পারছি। আচ্ছা নেক্সট একটা, এখানেও একটা খুব সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। দেখো এখানে আমরা অ্যাসিডিক মিডিয়ামে আমাদের দেয়া আছে KMnO4। দেখো KMnO4 এই H2S কে অক্সিডাইজড করে দিয়েছে SO2 তে, আর অ্যাসিডিক মিডিয়ামে আমরা জানি Mn2+ এ কনভার্ট হয়। তাহলে +7 ছিল, এখানে হয়েছে +2, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ 5 ইউনিট। তাহলে এখানে N ফ্যাক্টর 5, আর এখানে -2 ছিল সালফার, এখানে হয়েছে +4। তাহলে এখানে এদের N ফ্যাক্টর কত হলো? এদের N ফ্যাক্টর কত ইউনিট চেঞ্জ? 6 ইউনিট, -2 থেকে +4, তাহলে 6। তাহলে আমরা কি জানি যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ MnO4- equal to number of equivalent of H2S। তাহলে ইকুইভ্যালেন্টকে আমরা মোলে নিয়ে যাব, এখানে মোলারিটি আছে। তাহলে এখানে কি KMnO4 এর N ফ্যাক্টর দেব KMnO4, ভলিউম KMnO4 এর দেব ভলিউম MnO4- KMnO4 আর দিতে হবে না, MnO4-, আর S MnO4-। এদিকে কাকে দেব? এদিকে আমার N ফ্যাক্টর দেব H2S এর, এখানে ভলিউম H2S দেব, আর কি দেব না এদের H2S ওপরে স্ট্রেন দেব। এই তাহলে এর N ফ্যাক্টর আমরা জানি কি KMnO4 এর N ফ্যাক্টর 5, KMnO4 এর কি চেয়েছে? ভলিউম চেয়েছে। ভলিউম কত হবে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। KMnO4 এর ভলিউম, স্ট্রেংথ কত দেওয়া আছে? 0.05, এদিকে এর N ফ্যাক্টর 6, এই ভলিউম কত দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে 50, স্ট্রেংথ কত দেওয়া আছে? স্ট্রেংথ দেওয়া আছে 0.1, তাই তো? তাহলে এখন আমরা এখানে এগুলো অর ভলিউম KMnO4টা বের করছি, ইকুয়াল টু কি 6 × 50 × 0.1 নিচে 5 × 0.05। তাহলে এটা কাটাকাটি করলে পাবো 120, একদম ইজি 120 ml আনসার। খুব সহজে আমরা করতে পারলাম। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? অপশান ডি। ক্লিয়ার? নেক্সট একটা দেখো অ্যাসারশন অ্যান্ড রিজনিং কোশ্চেন। এখানে ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট করেছে, বলছে ইজ অ্যান এক্সাম্পল অফ ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে এটা কারেক্ট। এটা ডিসোসিয়েট করলে তো কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা কারেক্ট। এবার বলছে অ্যাবভ রিয়াকশন ইজ নট এ রেডক্স রিয়াকশন, এটাও কারেক্ট। কারণ দেখো এখানে ক্যালসিয়াম 2+, আর কার্বন কত? +4, অক্সিজেন -2। এখানেও দেখো ক্যালসিয়াম 2+, অক্সিজেন -2, কার্বনও +4, তাহলে কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি। তাহলে অ্যাবভ রিয়াকশন রেডক্স রিয়াকশন নয়, এটাও কারেক্ট। কিন্তু এর এক্সপ্লানেশনটা কারেক্ট নয়, যে অ্যাবভ রিয়াকশন ইজ এ ডিকম্পোজিশন রিয়াকশন, এটা কারেক্ট। আবার অ্যাবভ রিয়াকশন ইজ নট রেডক্স রিয়াকশন, এটাও কারেক্ট। বাট ডিকম্পোজিশন রিয়াকশনের রিজন এটা না, ঠিক আছে? হিট করেছি তাই ভেঙেছে, তাই ডিকম্পোজিশন। তাহলে অ্যাসারশনও কারেক্ট, আবার রিজনই কারেক্ট, বা রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে অপশন কি বি কারেক্ট আনসার। নেক্সট বলছে অল হ্যালোজেন আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ইন অ্যালকালাইন মিডিয়াম। এটা কিন্তু ইনকারেক্ট। কেন বলো তো? না ফ্লুরিন এর কখনো ডিসপ্রপোর্শন রিয়াকশন করে না। এরা কত? এদের সবসময় তো -1, এরা তো সব থেকে ইলেকট্রোনেগেটিভ, এরা সবসময় -1, এরা কখনো প্লাস অক্সিডেশন স্টেট দেখায় না, এই জন্য এটা ইনকারেক্ট। এবারে বলছে অল হ্যালোজেন এক্সিবিটস
ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, না এটাও ইনকারেক্ট। কেন? অল হ্যালোজেন দেখায় না। দেখো ফ্লুরিন -1 যে কোনো কম্পাউন্ডে ফ্লুরিন কি অনলি -1 দেখায়, এফ সবসময় -1, ঠিক আছে, যে কোনো কম্পাউন্ডের মধ্যে এফ কি -1, তাহলে এফ ফ্লুরিন কিন্তু ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় না। তাহলে ফ্লুরিন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায় না, আবার ভেরিয়েবল অক্সিডেশন স্টেটও দেখায় না। তো এখানে অল হ্যালোজেন বলা হয়েছে, তাহলে এটা ইনকারেক্ট। এখানে অল হ্যালোজেন বলা হয়েছে, এটাও ইনকারেক্ট। তাহলে অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর ইনকারেক্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবারে তোমাদের জন্য আমি একটা কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, এইটা বাড়িতে করবে। যে অক্সিডেশন নাম্বার অফ CH2Cl2 এর অক্সিডেশন নাম্বার কি হবে, এটা তোমরা আনসারটা দেবে যে 0, 1, 2 না 3 কোনটা হয়, সেই আনসারটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যারা পারবে। আর যারা পারবে না তাদের জানানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এই পর্যন্ত রাখলাম।